কিছু জনের পছন্দ আবার কিছু জনের অপছন্দ। সেই রকমই একটা সবজি দিয়ে একটা একদম ইউনিক রান্না করব, আর সেটার নাম আমি দিয়েছি। সেটার নামটা কি সেটাও জেনে নেব। এই দেখছো একটা গোটা পেঁপে। এবারে পেঁপেটা কিন্তু অনেকেই পছন্দ করে, অনেকে আবার পছন্দ করে না। এটা যারা পছন্দ করে না তাদের জন্য, এবং যারা পছন্দ করে তাদের তো ভালো লাগবেই। পেঁপেটাকে ধুয়ে পরিষ্কার করে 2 বা 4টে টুকরো করে নেবে। নিয়ে এভাবে একটা গ্রেডারের সাহায্যে খুব ঝিরিঝিরি করে পেঁপেটাকে গ্রেড করে নেবে। একদম একটু সাবধানে করবে, পেঁপেটা একটু শক্ত তো গ্রেড করতে একটু অসুবিধা হচ্ছে। এভাবে পুরোটা গ্রেড করে নিয়ে এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে কিন্তু হাত দিয়ে এটাকে চটকে নেবে। পেঁপেটা তো অনেক শক্ত, খুব ভালো করে চটকে নিলে কী হবে, একটু নরম হয়ে যাবে। তখন এইভাবে হাত দিয়ে চেপে চেপে পেঁপের যে কষ জলটা থাকে সেই জলটা আমরা বের করে নেব। কষ জলটা বের করে নিয়ে দেখো কতখানি আমি দেখাবো, এতখানি জল বেরিয়ে যাবে। শুকনো করে চেপে নিব। দেখো অনেকখানি জল বেরিয়ে গেছে। এটাকে সাইডে রেখে পেঁপেটা কিন্তু এখন একদমই ঝুরঝুরে। এর মধ্যে কিন্তু কয়েকটা জিনিস দিয়ে দেবো, একটু হলুদ, একটু ধনের গুঁড়ো, আর একটু দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, আর বেসন 1 চামচ। একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কাগুলো একদমই ঝাল নেই, তাই আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা না চাইলে লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারো। এই জিনিসগুলোকে সব কিন্তু পেঁপেটার সঙ্গে ভালো করে চটকে চটকে মাখতে হবে। এখানে কিন্তু কোনো জল দেবে না। আমার আর একটু বেসন লাগবে, আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু জল দিয়ে দিলে আমি যে জিনিসটা বানাতে চাচ্ছি ওটা কিন্তু হবে না। তো ওই পেঁপের যেটা গায়ে রস আছে ওর সঙ্গে যেটুকু বেসন লাগবে ওইটুকু পরিমাণ করে এভাবে মেখে নেবে। হাত দিয়ে মুঠো মুঠো করে সুন্দর করে মুঠো বানিয়ে নিয়েছি। তেলটা প্রথমে হাই হিট করে নিয়ে তারপরে মিডিয়াম আঁচে এগুলোকে ছেড়ে দিতে হবে। আর একটু সময় ধরে কিন্তু এটাকে ভাজতে হবে। পেঁপে তো ভীষণ শক্ত, তো পেঁপেটা কাঁচা অবস্থায় আমরা এটা বানাচ্ছি, তো সেখানে কি করতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। না হলে কিন্তু ভেতরে পেঁপেগুলো কাঁচা থেকে যাবে আর ওপর থেকে পুড়ে যাবে। এরকম কালারিং করে ভেজে নেব। একটা মশলা বানানোর জন্য টমেটো, কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, জিরে, 2টো শুকনো লঙ্কা নিয়ে একটা মশলা বানিয়ে নিলাম। এটা নিরামিষেই বানাবো, তোমরা চাইলে আর এখানে আদা রসুন দিয়েও খেতে পারো। তেল মশলার মধ্যে কিন্তু আমি একটু শুকনো সাদা জিরে দিয়ে দিলাম। দিয়ে মশলাটা দিয়ে একটু হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা একটু সময় 2 মিনিট ধরে কষালে কিন্তু এভাবে তেল ছেড়ে একটা কালার চলে আসবে সুন্দর। তারপরে জল দিয়ে দেবো। এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি, তোমরা চাইলে এটাকে আমিষও বানিয়ে খেতে পারো। এর মধ্যে এবারে যে বানিয়ে রেখেছিলাম মুইঠাগুলো ছেড়ে দিলাম একটু ঢাকা চাপা দিয়ে। এভাবে ফুটিয়ে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেব। এটা যদি রান্না করার আগে বাচ্চা বা বড় যারা পছন্দ করে না পেঁপে একদমই, তাদেরকে যদি না দেখানো হয় যে এটা পেঁপে দিয়ে বানানো হয়েছে, একদমই বিশ্বাস হবে না যে এটা পেঁপেরও মুইঠা হয়। চিতল মাছের মুইঠা খেয়েছি আমরা, সয়াবিনের মুইঠা খেয়েছি, তাহলে পেঁপে এটার মুইঠা কেন হবে না? এটা একবার রান্না করে দেখো, খুব সুন্দর লাগে খেতে।